সর্বোপরি প্রশংসা আল্লাহ পাক জাল্লা মহিদহু পরওয়ারদিগার আলমের উপর, তৎসঙ্গে বিশ্বকুল কায়নাতের নবী জাহান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াবারাক ওয়াসাল্লামার প্রতি, সেই সাথে আমার মহান মুর্শিদ কেবলার পবিত্র রোজা পাকে আমার বিনম্র শ্রদ্ধার্ঘ নিবেদন করে বিশ্বনূর মঞ্জিল তথা ঢাকা উত্তর পাক দরবার শরীফের যত আশেক জাকের আসাববিন্দু রয়েছেন দেশ দেশের বাইরে, সকলের প্রতি ভালোবাসা সালাম রেখে আজকে পবিত্র মাহে রমদানের ইফতার বাদ যে আলোচনাটি নিয়ে দু চারটি কথা বলার জন্য মনস্থির করেছি, সেই বিষয়টি হলো সুস্পষ্ট কুরআনুল হাকিমের বাণী। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার আপন ইচ্ছেতে গোটা কুল কায়নাত, কুল মাখলুকাত, সকল কিছু তাহার মর্জি অনুযায়ী সৃষ্টি করেছেন। তন্মধ্যে তাহার আরেকটি অন্যতম মর্জি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন একান্ত তার মনের প্রেমের বাসনাকে কেন্দ্র করে তিনি আলমে খলকের মধ্যে মানুষ জাতিকে সৃষ্টি করে তাদের মাধ্যমে তিনি দুনিয়ার জমিন আবাদ করবেন। এমনও ইচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খোদাইত্বের মধ্যে যখন উদয় হয় তখন তিনি ফেরেশতাদিগকে ডেকে প্রাথমিক একটি মজলিসে শুরা, অর্থাৎ সেখানে বুঝ পরামর্শ করিবার জন্য প্রাথমিক একটি সভা হয়। সে প্রসঙ্গে কুরআনুল হাকিমের বাণী, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, অর্থাৎ আল্লাহ পাক দুনিয়ার জমিনে তার বিশেষ প্রতিনিধি বা স্থলাভিষিক্ত হিসেবে এ মনুষ্য জাতিকে সৃষ্টির ঘোষণা দিলেন। তখন আল্লাহ রব্বুল আলামিনের এমন ইচ্ছের কথা ফেরেশতাগণ জানতে পেরে তারা সেখানে অনেক ধরনের দ্বিমত পোষণ করেন, বিরোধিতা পোষণ করেন। আলোচনাটা সেদিকে যদি যাই দীর্ঘ হবে এমনও প্রত্যাশায় আমি সেদিকে যাব না। এক পর্যায়ে আল্লাহ পাক একক সিদ্ধান্তে আপন মর্জিতে ফেরেশতাদের সমস্ত দ্বিমত তোয়াক্কা না করে আল্লাহ পাক আলমে খলকের মধ্যে গোটা ৮০,০০০ আলমের ভিতরে এই মনুষ্য জাতিকে আশরাফুল ইনসান তথা আশরাফুল মখলুকাত, সমস্ত মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব সম্মানিত করে তাদেরকে তার প্রতিনিধি হিসেবে আল্লাহ পাক দয়া করে মায়া করে
এ মানব জাতি সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলি। এর পিছনে তার একটি বাসনা, এত সহ মাখলুকাত তার সৃষ্টি জীবের ভিতরে রয়েছে, তবু তার প্রেমের বাসনা, প্রেমের উদ্দীপন তার শেষ হয়নি। এজন্য তার আরেকটি প্রতিনিধি জাতি করে তিনি সৃষ্টি করবেন, তাদের সাথে তিনি প্রেম করবেন, মহব্বত করবেন, আর তারাও আল্লাহকে চিনবে, জানবে, মহব্বত করবে, তাকে ডাকবে, তার প্রেমে সদা সর্বদা মশগুল থাকবে। এমন বাসনায় আল্লাহ পাক দুনিয়ার জমিনে এই মানব জাতিকে সৃষ্টি করলেন। আল্লাহ পাকের স্রষ্টা হিসেবে যেমন বাসনা, যে উদ্দীপন মহান মনিব তাহার খোদায়িত্বের মনোভাব, ইচ্ছে, যে খেয়ালে বান্দা সৃষ্টি করলেন, আদৌ বান্দা কি তাহার সেই দেখানো পথ, সেই মত স্রষ্টার প্রেমে উদ্ভাসিত হয়ে সৃষ্টি কি আজ তার সেই প্রেমলীলায় মত্ত, নাকি বরং তাকেই ভুলে গিয়ে জগতের লোভমায়া মোহমাৎসর্য নিয়ে তারা সদা সর্বদা ব্যস্ত রয়েছে? যদি বলতে চাই এক কথাই, আল্লাহ রব্বুল আলামিন একমাত্র মানব জাতিকে সৃষ্টি করেছেন তাহার উপাসনার জন্য, তাহার বন্দেগীর জন্য। সুবহানাল্লাহ। আসলে এই মানুষ জাতি সেই খেয়াল থেকে দূরে সরে গিয়ে তারা ভুলে গিয়েছে আমাদের স্রষ্টা একজন। যেভাবে উনি গ্রাফিক্যাল কাজ করছেন এর ভিতরে, কোরআন বোঝার জন্য এই বইটা সবার পড়া উচিত। আসসালামু আলাইকুম। বান্দা ভুলে গিয়েছেন যে আমাদের স্রষ্টা একজন। এ দুনিয়াতে ইবাদত বন্দিগি যা কিছু রয়েছে সকল কিছু একজনের জন্যই। আজকে বান্দা সেই খেয়ালটাকে ভুলে গিয়ে আল্লাহ পাকের সেই দিন, তার ধর্ম এবং তার বিশেষ প্রতিনিধি দুনিয়ার জমিনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া বারাক ওয়া সাল্লামার দেখানো সেই আদর্শ পথ মত থেকে সরে গিয়ে তারা ধর্মকে বিভিন্ন খাতে তারা ব্যবহার করেছেন, এবং আমলিয়াতের যে সকল বিধান মহান আল্লাহ রব্বুল আলামিনের রয়েছে সেগুলোকে বিভিন্ন স্তরে স্তরে ভাগাভাগি করে বিভিন্নভাবে তারা পথ পরিবর্তন করে তাদের মন ও ইচ্ছে মতো তারা সেগুলোকে প্রবাহিত করে দাঙ্গা হাঙ্গামায় আজ আল্লাহ পাকের বান্দাগণ নিমজ্জিত রয়েছেন, আল্লাহর পেয়ারা হাবিবের উম্মতগণ নিমজ্জিত রয়েছেন। আল্লাহ পাকের দিনকে বুঝবে, দয়াল নবীজির দেখানো পথকে তারা খুঁজবে, অনুসরণ অনুকরণের মধ্য দিয়ে মহান আল্লাহ রব্বুল আলমিনের রেজাবন্দিগি করে দুনিয়াতে থেকে কামিয়াবি হাসিল করে ওপারের পথে রওনা করবে। এটাই তো বান্দার কথা হওয়া উচিত বলে মনে করি। সেখানে এত মত, এত পথ, ধর্ম নিয়ে এত টানাটানি, এত বাড়াবাড়ি কেন? এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে পূর্বেও বহু জাতি আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। এটা কুরআনুল হাকিমে সুস্পষ্ট বিধান রয়েছে। আজকে বেশিরভাগই লোক মসজিদের মধ্যে দলাদলি, দাঙ্গা হাঙ্গামা, মসজিদের মধ্যে শ্রেণীকরণ, আহলে হাদিস মসজিদ বানিয়েছেন, মসজিদে হানাফি মসজিদ বানিয়েছেন, মসজিদে শাফি মসজিদ বানিয়েছেন। আমি বলবো, ও দিনী ভাই,
ধর্মের মধ্যে কেন এত শ্রেণীবিন্যাস? আমরা তো এক আল্লাহর পাকেরই বন্দেগী করি, আমরা তো একজনেরই গুণকীর্তন প্রশংসা করি। তাহলে কেন আমরা সেই আল্লাহ পাকের মূল যে বন্দেগী, মূল যে ভেদ এবং বিষয়, সেটাকেই আমরা পিছনে ফেলে আমরা দুনিয়াবি যে বিষয়গুলো, যে আমলগুলো নিয়ে আমরা আজকে দীক্ষিত হয়েছি, ভাগাভাগি হয়েছি, দলভুক্ত হয়েছি, আজকে আমরা আল্লাহ পাকের সেই সমহান দিনকে না বুঝে আল্লাহর পেয়ারা হাবিবের প্রতি যে ঈমান হচ্ছে সমস্ত আমলিয়াতের ভিত্তি, ফাউন্ডেশন, সেই ঈমান থেকে দূরে সরে গিয়ে আমরা আমলিয়াতের দিকে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। আজকে আমরা কথায় কথায় শিরক বেদাতের তুকমা দিয়ে বসি, কথায় কথায় আমরা হারাম হালালের তকমা দিয়ে বসি, কথায় কথায় আমরা নবীজির মিলাদ নাকি নবীজির সিরাত, এ সকল বিষয় নিয়ে আমরা দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত। আমাদের মনটা তো নিষ্ঠুর নির্দয় হয়ে গিয়েছে যে আমরা একজন বান্দা হয়ে, আল্লাহ পাক এক আল্লাহ পাকেরই বান্দা হয়ে এক দিনই ভাই আরেক দিনই ভাইকে আমরা সেই সমীহটুকু করতে পারি না, সেই মহাব্বতটুকু করতে পারি না। মানুষ হিসেবে যে ভালোবাসা এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের মনুষ্যত্ববোধ থেকে থাকার কথা, সেটুকু আমাদের মধ্য থেকে উঠে গিয়েছে। আজ মানুষকে ভয় করে, অথচ মানুষকে মানুষের প্রতি প্রেম এবং ভ্রাতৃত্ব বন্ধনের কথাটি থাকার কথা ছিল। আমি বলতে চাই, গোটা আমলিয়াতের চাইতো লক্ষ কোটি গুণ বড় আমল হচ্ছে সর্বপ্রথমে তোমাকে বন্দিগির জন্য প্রস্তুত করা। আগে তোমাকে বন্দিগি করিবার জন্য, আল্লাহ পাকের দ্বীনকে বোঝার জন্য প্রস্তুত করতে হবে। আর সেই প্রস্তুত করিবার জন্য সর্বপ্রথম তোমাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারাক সাল্লামার প্রতি নিরঙ্কুশ নিষ্কণ্টক ভালোবাসা এবং ঈমানের স্বাদ আগে তোমাকে গ্রহণ করতে হবে। যদি ঈমান দুরুস্ত হয়, তবেই তোমার আমলিয়াতের বিধানগুলো তোমার জন্য জরুরত হয়ে পড়বে। তখন তুমি আল্লাহকে চিনবে এবং রসুল পাকের আদর্শ জানবে। তদুপরি তার দেখানো পথ মত আদর্শকে হৃদয়ে ধারণ করে যে সকল পেয়ারা নবীজি দেখিয়েছেন, যে সকল পথ ইসলামের সুশীতল ছায়াতলে থেকে দিনী মুসলমান, দিনদার ইমানদার মুসলমান যে সকল আমল বন্দিগি যুগে যুগে করেছেন, সে সকল আমলকে পাথেয় করে দুনিয়া থেকে পুঁজি করে আখিরাতের সামানা তৈরি করে তারা ওপারের পথে রওনা করবে, এমনই প্রত্যাশা। আমি একজন তরিকতের গোলামিতে রজ্জু, সেই হিসাবে বিশ্ব মুসলিম ভ্রাতৃত্ব অটুট সবল হোক, এক আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে সকলের ভ্রাতৃত্ব বন্ধন শক্ত হোক, মজবুত হোক। দিন হিসেবে, ধর্ম হিসেবে আমরা ইসলামকে পেয়েছি, যার অর্থ হচ্ছে শান্তি, শান্তির বাণী। শান্তির এই ধর্মকে যেন আমরা অশান্তির দাবানলে, অশান্তির বিষ বাষ্পে যেন আমরা রূপান্তরিত না করি। সেই সাথে আল্লাহ পাকের সুশীতল মহান ইসলামকে দিন হিসাবে মেনে রসুলে পাকের আদর্শ, তার আহলে বায়াত পাক পাঞ্জাতনকে জেনে বুঝে যেন আমরা সমস্ত আমলগুলো দুনিয়ার জমিন থেকে করে
যেন আমরা বিদায় নিতে পারি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সবাইকেই হেদায়েতের নেক বুঝ দান করুক। আমিন।